নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে সিরিজ। সিকোয়েন্স এবং সিরিজ দুটো এক চ্যাপ্টার করানোর পর আমি একবারে ওর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো দেখো, সিরিজ প্রথমে জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কিনা ইনফাইনাইট সিরিজ অর্থাৎ অসীম শ্রেণী কি জিনিস। আমরা জানি ইউএন হচ্ছে একটা সিকোয়েন্স এবং সিকোয়েন্স সম্পর্কে আমরা আগের ক্লাসে খুব ভালোভাবে আইডিয়া দিয়ে দিয়েছি। ধরে নিলাম ইউএন একটা সিকোয়েন্স, আর একটা নতুন সিকোয়েন্স ধরলাম যেটা এসএন। এই এসএনটা কি না, এসএনটা হচ্ছে পার্সিয়াল সাম অফ দ্য সিরিজ, অর্থাৎ ইউএন যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সের U1, U2, U3 এই যে সেই সমস্ত টার্মগুলো আসবে, এর প্রত্যেকটা এন ন্যাচারাল নাম্বার n = 1, n = 2, n = 3 এইভাবে আমরা যদি বসিয়ে যাই, তাহলে এই যে একটা নতুন যে সিরিজ পাবো U1, U2, U3, U4 এদের প্রত্যেকের যে সামের যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে কি না যে সিকোয়েন্স এসএন। ঠিক আছে, তাহলে আচ্ছা যদি আমি S1 বলি, S1 মানে কি না একটা টার্মের যোগফল, মানে ওই একটাই টার্ম অর্থাৎ U1। S2 মানে কি, S2 মানে দুটো টার্মের যোগফল অর্থাৎ U1 প্লাস U2। S3 মানে কি সাম অফ থ্রি টার্মস U1 প্লাস U2 প্লাস U3। এইরকম করে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে। তো এই যে এটাকে বলা হচ্ছে কি না ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, কার কোনো শেষ নেই। S1, S2, S3 করে ধীরে আগিয়ে যাচ্ছে। আর এই যে এই সিরিজটা তৈরি করেছে কে না এই ইউএন সিকোয়েন্সই এই সিরিজটাকে তৈরি করেছে। তাহলে সুতরাং বলতে পারবো কি যে Sn is an infinite series generated by the sequence UN। এবার এই যে এই ইউএন দ্বারা তৈরি বা ইউএন সিকোয়েন্স দ্বারা তৈরি এসএন সিরিজটাকে আমরা কিভাবে ডিনোট করব না, এসএন মিন্স সামেশন অফ U1 প্লাস U2 প্লাস U3 করে এগিয়ে যাচ্ছে, তার মানে ডিনোটেড বাই সামেশন n = 1 to infinity UN অর সামেশন অফ UN, অর্থাৎ সিম্পলি সামেশন UN লিখে দিলেই হবে। তার মানেই একটা জিনিস বোঝাচ্ছে কি না n = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো এবার একটা জিনিস আমাদের জানতে হবে কি না এই যে দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন UN ইজ সেড টু বি কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট অ্যাজ দ্য সিকোয়েন্স SN ইজ কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। অর্থাৎ এই যে এই ইনফাইনাইট সিরিজ ইনফাইনাইট সামেশন অফ UN, ঠিক আছে, নর্মাল UN হচ্ছে একটা সিকোয়েন্স, সামেশন অফ UN হচ্ছে একটা সিরিজ। ঠিক আছে, তাহলে এই ইনফাইনাইট সিরিজ সামেশন অফ UNটাকে আমি কনভার্জেন্ট বলবো বা ডাইভার্জেন্ট বলবো কার উপর বেস করে না এই যে SN সিকোয়েন্সের উপর বেস করে। অর্থাৎ এই এসএন এর সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হয় তার উপর বেস করে আমি এই ইনফাইনাইট সিরিজটাকে আমি কি বলবো যে ওই সিরিজটা কনভার্জেন্ট হবে কি না ডাইভার্জেন্ট হবে। তাহলে আচ্ছা দেখো তো, ইন কেস অফ কনভার্জেন্সি তাহলে দুটো জিনিস হতে পারে, একটা কেস হচ্ছে কনভার্জেন্সির আর একটা কেস হচ্ছে কি GENC। একটা হচ্ছে কেস অফ কনভার্জেন্সি আর একটা হচ্ছে কেস অফ ডাইভার্জেন্সি। আচ্ছা, কনভার্জেন্সি কখন বলা হচ্ছে, যদি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি s অফ n এর ভ্যালু একটা টার্ম আছে যেটা সটাকে কি বলা হয় না s হচ্ছে সাম অফ দ্য সিরিজ। দ্যাট মিনস এই যে SN সিকোয়েন্সটার আমি যদি লিমিট নিয়ে নিই, ওই লিমিটের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে কি না দ্য সাম অফ দিস সিরিজ সামেশন অফ UN। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হয় ইকুয়াল টু সামেশন অফ UN। ঠিক আছে, যদি তার একটা নির্দিষ্ট ভ্যালু বের হয় তখন সেই সিরিজটাকে আমি কি বলবো না সেই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, আর যদি এরকম কেস হয় যে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি s অফ n = ইনফিনিটি অর্থাৎ প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি যদি হয়ে যায়, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো ভ্যালু পাচ্ছি না, তখন এই সিরিজটাকে অর্থাৎ সামেশন অফ UN কে আমি কি বলবো না ডাইভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, তাহলে কি বললাম যে যখন আমরা সামেশন অফ UN দ্যাট মিনস লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি SN এর ভ্যালুটা যদি আমি একটা মানে নির্দিষ্ট ভ্যালু পাই, তখন সেটাকে বলবো কি না কনভার্জেন্ট সিরিজ। আর যদি এটা দেখা যাচ্ছে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি ভ্যালু বের হয়, তখন আমি সেই সিরিজটাকে বলে দেবো কি না সেই সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ, অর্থাৎ এটা কনভার্জ করছে না। এবার আচ্ছা একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই। একটা এক্সাম্পলে লেখা আছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5 প্লাস 1/5 × 6 প্লাস ডট করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই সিরিজটাকে আমি লিখতে পারি কি না UN হচ্ছে একটা সিরিজ, তাহলে UN সিকোয়েন্স UN ইকুয়াল টু আমি লিখতে পারবো কত না 1 এর nth তম টার্মটা দেখি তো 1 2 3 4 5 6 করে এগিয়ে যাচ্ছে, তার মানে n তম টার্মটার ফার্স্ট টার্মটা হবে n,
তারপরে দেখো 2 3 4 5 6 মানে n ইন্টু n প্লাস 1, এটাই হচ্ছে কি না তার n তম টার্ম। তাহলে আমি এই সিকোয়েন্সটাকে যদি আমি একটু ভালো এই যে সিরিজটা লেখা আছে অর্থাৎ ইনফাইনাইট সিরিজটাকে আমি একটু ভালো করে লিখি তাহলে কত পাচ্ছি 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 করে দিচ্ছি কত না লাস্ট টার্মটা হচ্ছে 1/n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। আচ্ছা একে তো আমি লিখতে পারি যে 1 মাইনাস 1/2, একে লিখতে পারি 1/2 মাইনাস 1/3, একে লিখতে পারি 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট করে 1/n মাইনাস 1/n প্লাস 1। আচ্ছা দেখো তো 1/2 1/2 1/3 1/3 1/4 এইভাবে কাটতে কাটতে শুধু ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম এই দুটি পড়ে থাকবে। তার মানে কত আসছে ভ্যালুটা না 1 মাইনাস 1/n প্লাস 1, ঠিক আছে। তাহলে এই হলো আমার কার ভ্যালু বেরোলো না এর সামের ভ্যালু বেরোলো, দ্যাট মিনস এসএন এর ভ্যালু বেরোলো। আমরা কি বললাম কিছুক্ষণ আগে, এবার আমি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এসএন বের করব। যদি তার একটা নির্দিষ্ট ভ্যালু বেরোয় তখন সেটা কনভার্জেন্ট বলবো, আর যদি ইনফিনিটি প্লাস ইনফিনিটি হোক কি মাইনাস ইনফিনিটি হোক যদি সেটা বেরোয় তখন সেটাকে কি বলবো না ডাইভারজেন্ট সিকোয়েন্স, ডাইভারজেন্ট সিরিজ, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে কি নিয়ে নেব লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এসএন ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1 মাইনাস 1/n প্লাস 1। আচ্ছা দেখো তো এখানে যদি 1 এর জন্য 1ই আসছে মাইনাস 1/n প্লাস 1 মানে কি n এর জায়গায় ইনফিনিটি বললে সামথিং বাই ইনফিনিটি মানে 0, দ্যাট মিনস 1 মাইনাস 0 ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 1 বেরিয়ে গেল। যেহেতু একটা সুনির্দিষ্ট ভ্যালু বেরোচ্ছে তার মানে আমি সুতরাং বলতে পারবো কি না সামেশন un ইজ কনভার্জেন্ট, অর্থাৎ এটা হচ্ছে কি একটা কনভার্জেন্ট সিরিজ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। তোমাকে সিরিজ কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট যদি চেক করতে বলে আমরা এইভাবে করে নেব। তো নেক্সট যে অঙ্কটা আছে সেটা লেখা আছে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তাহলে যেহেতু 1 থেকে শুরু হয়েছে আমি এর n তম টার্মটা লিখে দিচ্ছি, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। n তম টার্ম কত হচ্ছে না n। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে কি না sn ইকুয়াল টু আমরা জানি n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। এবার আমাদের কি নিতে হবে না লিমিট নিতে হবে, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি sn ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা দেখো তো যখন n টেন্ডিংস টু ইনফিনিটি আমি করে দিলাম তখন কি হচ্ছে না এটা পুরো টার্মটা ইনফিনিটি বাই 2 হয়ে যাচ্ছে, মানে পুরো ভ্যালুটা কি চলে আসছে না ইনফিনিটি চলে আসছে। আমি কি বললাম যদি লিমিট অফ এসএন এর ভ্যালুটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয় তখন সেই সিরিজটাকে কি বলা হচ্ছে না ডাইভারজেন্ট সিরিজ, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা লেখা আছে 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব এরকম টার্মটা চলে আসছে। আচ্ছা দেখো তো এটাকে তো আমি প্রথমে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 0, কিছু নেই মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 2 প্লাস এইরকম করে এগিয়ে গিয়ে যাচ্ছে। লাস্ট টার্মটা কত হবে না 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ যেহেতু 0 থেকে শুরু হয়েছে তো সুতরাং n তম টার্ম হবে কত না 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি দেখেই বুঝতে পারছি এটা কি সিরিজ না জিওমেট্রিক প্রোগ্রেস বা জিপি সিরিজ। তাহলে জিপি সিরিজের সামেশন সূত্র সামেশন বের করার নিয়ম হচ্ছে sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটাই আমাদের সূত্র ছিল। আচ্ছা এ মানে কি এ মানে ফার্স্ট টার্ম 1/2 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, ঠিক আছে। এ মানে হচ্ছে 1 ইন্টু আর, আর মানে কত না 1/2 হোল টু দি পাওয়ার n, n মানে এখানে হচ্ছে কত না n মাইনাস 1, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে n মাইনাস 1 ডিভাইডেড বাই কি আসছে না r মাইনাস 1, আর মানে কত আছে হাফ মাইনাস 1, ক্লিয়ার। আচ্ছা এবার আমি যদি এদিকে লিমিট নিয়ে নিই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, এখানেও নিয়ে নিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। আচ্ছা তাহলে কত আসছে দেখো তো 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মানে আমি তো লিখতে পারি 1/2 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ, এইটা লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো 1/2 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি এটা আসছে 2 ইন্টু 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/2, যেখানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা যদি এবার দেখি তো n টেন্ডিংস টু ইনফিনিটি যদি আমরা এখানে পুট করে দিই সামথিং বাই ইনফিনিটি 2/2 টু দি পাওয়ার n মানে 2 বাই ইনফিনিটি মানে কত হয়ে যাচ্ছে সামথিং বাই ইনফিনিটি মানে 0, 0 মাইনাস 1 মানে কত এটা মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ, দ্যাট মিনস মাইনাস মাইনাস কেটে যাচ্ছে ভ্যালুটা কত আসলো না 2 চলে আসলো। আচ্ছা বলো তো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি
এসএন এর একটা সুনির্দিষ্ট মান এসেছে? অবশ্যই সুনির্দিষ্ট মান এসেছে। তো যেহেতু সুনির্দিষ্ট মান একটা এসেছে, তো সুতরাং আমি এই সিরিজটাকে কি বলবো না সামেশন ইউএন হচ্ছে কনভারজেন্ট সিরিজ। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে কি লেখা আছে, লেট 1 -1 + 1 -1 + 1 -1 এইরকম করে আগিয়ে যাচ্ছে। তাহলে এই সিরিজটা কনভারজেন্ট হবে কি না ডাইভারজেন্ট হবে? আচ্ছা, যদি আমি এসএন লিখি, এসএন ইকুয়াল টু কত, 1 -1 + 1 -1 + 1 এরকম করে এগিয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা লাস্ট টার্মটা কত না -1 হোল টু দি পাওয়ার n-1। বলবে কেন স্যার, এন হয়ে গেলে কি হতো না, এন হয়ে গেলে প্রথম টার্মটা যদি 1 পুট করে দিই তাহলে দেখো তো কত আসতো না, প্রথমেরটা -1 হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু প্রথমেরটা কি আছে না +1 আছে, তো এনের জায়গায় 1 পুট করলে 1 - 1 মানে -1 হোল টু দি পাওয়ার 0 মানে কত, কোন সংখ্যার হোল টু দি পাওয়ার 0 মানে 1। যখন 2 পুট করছি 2 - 1 মানে -1 হোল টু দি পাওয়ার 1 তার মানে কত, -1। 3 যখন পুট করছি তখন +1, 4 যখন পুট করছি -1। আচ্ছা, এখানে যদি এর প্রত্যেকটার সাম নিই তাহলে দেখো তো ভালো করে কি দেখতে পাচ্ছি, যদি আমি দুটো টার্ম নিচ্ছি তাহলে 1 - 1 মানে 0, যদি 4টা টার্ম নিচ্ছি তাহলে কত, 1 - 1 + 1 -1 মানে সেই 0, যদি 6টা টার্ম নিই তাহলেও কি সেই 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি Sn = 0 হচ্ছে ইফ n = ইভেন। যদি n এর মানটা ইভেন হয়ে যায় তাহলে আমি যদি দুটো টার্ম বা 4টা টার্ম বা 6টা টার্ম বা 8টা টার্ম বা 16টা টার্ম এইভাবে যদি আমরা ইভেন নাম্বার অফ টার্মের যোগফল করি তার ভ্যালুটা কত আসছে, 0। আর যদি আমরা অড নাম্বার নিই, এনটা যদি অড হয় অর্থাৎ একটা টার্ম তো 1, 3টে টার্ম 1 - 1 + 1 তার মানে সেটা 1। অর্থাৎ যদি n = অড হয়ে যায় তখন তার ভ্যালুটা কত আসছে না, তখন তার ভ্যালুটা আসছে 1। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে এই Sn এর যদি লিমিট নিই, লিমিটের Sn এর লিমিট নিলে লিমিটের কটা মান বেরোচ্ছে, দুটো মান বেরোচ্ছে, একটা 0 একটা 1। তার মানে আমি জানি যে লিমিটের কখনো দুটো মান বেরোতে পারে না, দ্যাট মিনস লিমিট ডাজ নট এক্সিস্ট। আর যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে আমি কি বলতে পারবো না সিকোয়েন্স Sn যেটা আছে সেটা হচ্ছে কি না ডাইভারজেন্ট, দ্যাট মিনস সামেশন অফ ইউএন ইজ এন ডাইভারজেন্ট সিরিজ। ঠিক আছে, তাহলে কারণ কি এর লিমিটের একটা সুনির্দিষ্ট ভ্যালু বা সুনির্দিষ্ট মান আমি পাচ্ছি না। ক্লিয়ার? তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, এটা হচ্ছে কিনা ডাইভারজেন্ট সিরিজ। এবার আমাকে একটু আলোচনা করবো আমি কিনা জিওমেট্রিক সিরিজ সম্পর্কে। হোয়াট ইজ জিওমেট্রিক সিরিজ? তো আচ্ছা, জিওমেট্রিক সিরিজটাকে আমি একটা ফাংশন হিসেবে লিখছি কত না 1 + a + a² + a³ .. করে আগিয়ে যাচ্ছি, যেখানে একটা কন্ডিশন লিখছি কি, যেখানে মড অফ এর মানটা <1। ঠিক আছে, আচ্ছা দুটো কন্ডিশন আমি অঙ্কটা করবো, একবারটি মড এর মানটা 1 এর থেকে ছোট আর একবারটি মড এর মানটা > 1, 1 এর থেকে বড় অথবা সমানের জন্য। ঠিক আছে, দুটো কেসে আমি ভ্যালুটার মান বের করব। আচ্ছা, যদি মড এ < 1 এটা আমার কন্ডিশন, এখানে কি লেখা আছে 1 + a + a² + a³ .. করে a⁴n পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে Sn = বের করতে পারবো। Sn = সূত্র কি, a × r⁴n - 1 ডিভাইডেড বাই r - 1, ব্যাস। মানে Sn = a⁴n - 1 ডিভাইডেড বাই a - 1, এটাই হচ্ছে কি না Sn। এবার আমাকে কাজ করতে হবে কি, দুদিকে লিমিট নেব, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, এখানেও নিলাম লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা যদি এখানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি নিয়ে নিই তাহলে আমি এটাকে দুভাগে ভাগছি। দেখো, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি a⁴n ডিভাইডেড বাই a - 1 মাইনাস লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1 বাই a - 1। আচ্ছা দেখো তো, যদি এখানে এর মানটা 1 এর থেকে ছোট হয়, ভালো করে বোঝো, যদি এর মানটা 1 এর থেকে ছোট হয়, সাপোজ আমি এখানে এই যে এই টার্মটার ক্ষেত্রে এখানে লেখা আছে না লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি a⁴n ডিভাইডেড বাই a - 1, এই টার্মটা আমি এখানে করছি। দেখো, যদি এর মানটা 1 এর থেকে ছোট হয়, আমি সাপোজ 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 1 এর 7, 1 এর 9, 1 এর 10 যা ইচ্ছা ধরতে পারি, যেটা কি না 1 এর থেকে ছোট। যদি আমি সাপোজ 1 এর 2 ধরে নিলাম তাহলে কি আসছে বলতো, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1/2n ডিভাইডেড বাই 1 এর 2 - 1, তার মানে কত আসছে, এটা -1 এর 2 আসছে। তার মানে যেটা আসছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1/2n - 1 মাইনাস অফ 1/2n - 1। আচ্ছা দেখো তো, এটা কি আসছে n টেন্ডিংস টু ইনফিনিটি 1/2n - 1, 2 ইনফিনিটি, যদি এখানে ইনফিনিটি দিই সামথিং বাই ইনফিনিটি, তার মানে তার ভ্যালুটা কত আসলো না 0 চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি a⁴n ডিভাইডেড বাই a - 1, যদি এর মানটা <1 হয়
তখনই আমরা কি বলতে পারবো কি না এই যে এই টার্মের ভ্যালুটা কত আসছে না 0 চলে আসবে। মাইনাস দেখো তো এখানে কোনো n এর কোনো টার্মই নেই, তার মানে পুরোটাই কনস্ট্যান্ট, মানে a-1 চলে আসলো। তাহলে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত আসলো 1/1 মাইনাস a, ঠিক আছে। আচ্ছা কি আসলো না 1/1 মাইনাস a, অর্থাৎ যদি এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে কিন্তু আমরা এর একটা সুনির্দিষ্ট মান পাবো, দ্যাট মিনস এটা কনভার্জ করবে, ঠিক আছে। অর্থাৎ লিমিটের মানটা একটা সুনির্দিষ্ট মান পাচ্ছি, তার মানে এটা কি হবে না কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট। ক্লিয়ার? এবার দেখো যদি দেখা গেল এই সিরিজের ক্ষেত্রে এই সিরিজটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ 1 থেকে বেশি অথবা সমান হয়, তখন কি হবে একটু দেখা যাক। দেখো এবার আমি নিচ্ছি যে সিরিজটা সেম 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট 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 করে a টু দি পাওয়ার n যদি একটা সিরিজ হয় যেখানে মড অফ এর মানটা গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আচ্ছা একবারটি কেস নিচ্ছি কি হোয়েন কেস 1 a ইকুয়াল টু 1 নিয়ে নিলাম। প্রথমে কি গ্রেটার ইকুয়াল টু 1 আছে না, প্রথমে ধরে নিলাম a এর মানটা 1, যদি এর মানটা 1 হয় তাহলে sn ইকুয়াল টু কত আসছে বলো তো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 করে এগিয়ে যাচ্ছে। তার মানে এই 1 প্লাস 1 প্লাস n তম টার্ম কত আসছে না n। এবার আমি যদি এখানে নিয়ে নিই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি sn ইকুয়াল টু লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n, দ্যাট মিনস এর ভ্যালুটা কি চলে আসছে না ইনফিনিটি চলে আসছে। আমরা জানি ইনফিনিটি হলে সেটা কি হয়ে যাবে না ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট যদি আমি বলি এর মানটা গ্রেটার দেন 1, এর মানটা যদি 1 থেকে বেশি হয় তাহলে sn ইকুয়াল টু আমরা কি জানি a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। দুদিকেই লিমিট নিলাম, লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, এখানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। আচ্ছা লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি যখন আমি এর মানটা 1 থেকে বেশি হবে 2 3 4 5 6 যাই হোক না কেন তখন কি উপরের ভ্যালুটা বেশি হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, ঠিক না। আচ্ছা দেখো তো যদি আমি সাপোজ 2 নিয়ে আমি এখানে পাশে করছি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে কি বের হচ্ছে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এখানে যদি n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই তাহলে পুরো টার্মটাই কত চলে আসলো না ইনফিনিটি চলে আসলো। তার মানে এক্ষেত্রেও এটা কি হচ্ছে না ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মানটা গ্রেটার দেন হোক 1 বা ইকুয়াল টু 1 হোক দুটো ক্ষেত্রে কিন্তু কি না এর মানটা ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আরো দুটো নতুন কেস দেখছি, যদি এর মানটা ইকুয়াল টু -1 হয়, অর্থাৎ এ যদি -1 হয় তখন যদি আমি এই সিরিজটার মধ্যে পুট করি তখন কত পাচ্ছি 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1। দেখো এই কিছুক্ষণ আগে আমি এই সিরিজটা করলাম, এটা হচ্ছে কি না ইভেন নাম্বারের জন্য ভ্যালুটা 0 আর অড নাম্বারের জন্য ভ্যালুটা 1, তার মানে একই ক্ষেত্রে দুটো ভ্যালু আসছে, লিমিটের দুটো মান বেরোতে পারে না, দ্যাট মিনস লিমিট ডাজ নট এক্সিস্ট, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে না ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। তো নেক্সট যদি বলি যদি এর মানটা লেস দেন -1 হয় অর্থাৎ -1 এর থেকেও ছোট হয় তাহলে কি হবে না যদি -1 এর থেকেও ছোট হয়ে যায় তাহলে আমরা দেখো যদি আমরা লিমিটের ভ্যালুটা বের করি sn ইকুয়াল টু আমরা কি পাচ্ছি a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা আমি -1 এর থেকে একটা ছোট ভ্যালু নিলাম এর, সাপোজ কনসিডার করে নিলাম এর ভ্যালুটা কত না -2, তাহলে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি, ঠিক আছে। যদি -2 নিই তাহলে -2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই -2 মাইনাস 1 যেখানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি। আচ্ছা তার মানে কি বোঝাচ্ছে n এর মানটা যতই বড় হোক না কেন তার মানে উপরের টার্মটা হয় সেটা প্লাস ইনফিনিটি আসবে আদারওয়াইজ সেটা মাইনাস ইনফিনিটি আসবে, সেটা হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, এছাড়া তো অন্য কিছু আসবে না কারণ উপরের টার্মটা ইনফিনিটি আছে। তাহলে সুতরাং যেহেতু এর ভ্যালুটা ইনফিনিটি চলে আসছে তার মানে সেটা হচ্ছে কি না ডাইভারজেন্ট। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত লাস্ট একটা কনক্লুশনে আসতে পারি একটা জিওমেট্রিক সিরিজ 1 প্লাস a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার এরকম করে যদি আগাতে থাকে তাহলে তার মানটা অনলি যদি মড a লেস দেন 1 হয় তখনই এই সিরিজটা কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ ইন এনি কন্ডিশন যেমন a ইকুয়াল টু 1 হোক a গ্রেটার দেন 1 হোক a ইকুয়াল টু -1 হোক বা a লেস দেন -1 হোক প্রত্যেকটা ক্ষেত্রে এই সিরিজটা কি হয়ে যাবে না ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাবে। ক্লিয়ার? এবার একটা থিওরেম আছে, কি থিওরেম দেখি, সামেশন অফ un এন্ড সামেশন অফ vn যদি দুটো কনভার্জেন্ট সিরিজ হয় হ্যাভিং সাম s এন্ড t, যদি s এবং t তাদের সাম হয় অর্থাৎ সামেশন অফ
ইউএন এর সামটা হচ্ছে এস আর সামেশন অফ ভিএন এর সামটা যদি টি হয় তাহলে আমরা বলতে পারবো সামেশন অফ ইউএন প্লাস ভিএন এর যে সিরিজটা হবে সেই সিরিজটা কনভার্জ করবে কোথায় না এস প্লাস টি তে। আর সামেশন কে ইন্টু ভিএন যেখানে কেটা হচ্ছে কি না কেটা হচ্ছে এনি রিয়েল নাম্বার, ঠিক আছে, কে হচ্ছে এনি রিয়েল নাম্বার, তাহলে আমরা বলতে পারবো এই যে কে ইন্টু ইউএন সিরিজটা কনভার্জ করবে কোথায় কে ইন্টু এস এ। ক্লিয়ার? এবার একটা জিনিস আছে কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, ঠিক আছে, অর্থাৎ কচিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স সিরিজটা আমি এবার একটা আলোচনা করে দিই। বলছে কি না এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ সামেশন অফ ইউএন ইজ দ্যাট করসপন্ডিং এপ্রিয়েশন পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট ইউএন প্লাস 1 প্লাস ইউএন প্লাস 2 ডট ডট করে ইউএন প্লাস পি লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। আচ্ছা ভালো করে বলে দিচ্ছি, দেখো বলছে একটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ সামেশন অফ ইউএন। আমি একটা সিরিজ নিয়ে নিলাম, সেই সিরিজটা কি না সামেশন অফ ইউএন সিরিজ, আমি এর কনভার্জেন্সি চেক করব, ঠিক আছে, অর্থাৎ এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ কি কনভার্জেন্ট সিরিজ নয় সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে একটা প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলন, একটা খুব ক্ষুদ্র পজিটিভ এপসাইলন নিয়ে নিলাম, ঠিক আছে, এবং তার সাথে সাথে একটা ন্যাচারাল নাম্বার নিলাম এম, এবং সেখানে কি কন্ডিশন হোল্ড করতে হবে না যদি মড অফ ইউএন প্লাস 1 প্লাস ইউএন প্লাস 2 প্লাস ইউএন প্লাস 3 করে ডট ডট করে ইউএন প্লাস পি, যেখানে পি হচ্ছে এভরি ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, যদি এন প্লাস পি এর এই টোটাল সামের মডুলাস ভ্যালুটা লেস দেন এপসাইলন হয়, অর্থাৎ আমি যে ছোট একটা এপসাইলন ধরেছিলাম তার থেকেও যদি ছোট হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, অর্থাৎ এই যে এখানে এনটা ধরেছি না, এনটা এন এর মানটা অবশ্যই এম এর থেকে বেশি হতে হবে, তখন আমি কি বলতে পারবো না এই সিরিজটা কি হবে না সামেশন অফ ইউএন হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ হবে। যখন এর এক্সাম্পল করাবো তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তাহলে একটা এক্সাম্পল করিয়েই দিই, কোনো অসুবিধা নেই। আর একটা থিওরেম আছে, থিওরেমটা একটু আলোচনা করে দিই। বলছে এ নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ সামেশন অফ ইউএন ইজ লিমিট ইউএন ইকুয়াল টু 0, ঠিক আছে, একটা নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্সি অফ দ্য সিরিজ এই যে ইউএন সামেশন অফ ইউএনটা অবশ্যই কনভার্জেন্ট হবে যদি তার লিমিটটা কি হয় না লিমিট অফ ইউএন ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, লিমিট অফ ইউএন ইকুয়াল টু যদি লিমিটের ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে আমি একদম চোখ মুজে বলে দেবো সেটা কি হয়ে যাবে না কনভার্জেন্ট সিরিজ হয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা একটা লেখা আছে প্রুভ দ্যাট দ্য সিরিজ 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট করে এটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ, সেটা আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। আচ্ছা আমি সেখানে ইউএন এর ভ্যালুটা লিখতে পারি, তো ইউএন ইকুয়াল টু কত হচ্ছে না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n। বলে স্যার n প্লাস 1 কেন হলো? দেখো তো যদি আমি -1 হোল টু দি পাওয়ার n নিয়ে নিই সেখানে n এর জায়গায় আমি 1 যদি পুট করে দিই কোনো মতে তাহলে কি চলে আসবে, n এর জায়গায় 1 পুট করলে মানে তখন কি -1 হোল টু দি পাওয়ার n হলে -1 হোল টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে, তার মানে ফার্স্ট ভ্যালুটা -1 চলে আসছে। তো আমার তো ফার্স্ট ভ্যালুটা +1 আছে, তার জন্য কি করলাম না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n, এটা হচ্ছে কি না ইউএন এর ভ্যালুটা বেরোলো। আচ্ছা আমাকে এখানে মেন যেটা টার্ম করতে হবে sn প্লাস p মাইনাস sn, খুব ইম্পর্টেন্ট জিনিস, sn প্লাস p মাইনাস sn, অর্থাৎ বলছি sn প্লাস p মাইনাস sn মানে কি, আমার এখানে যে টার্মটা আছে সেই টার্মটার মধ্যে sn মানে n তম টার্ম পর্যন্ত আমি যোগ করার পরে যে টার্মটা পাচ্ছি, দেখো প্রথম টার্মটা 1, তারপরে টার্মটা 1/2, তারপরে টার্মটা 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 করে n তম টার্মটা কত আসছে বলো তো, n তম টার্মটা আসছে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড ইন্টু 1/n, ঠিক আছে, অর্থাৎ এই যে n প্লাস 1 ইন্টু 1/n এইখানে n তম টার্মটা পর্যন্ত মাইনাস হয়ে যাচ্ছে, মানে শুরু হচ্ছে কত থেকে না n প্লাস 1 তম টার্ম থেকে স্টার্ট হচ্ছে, কারণ কি sn টা মাইনাস করে দিয়েছি, তাহলে n প্লাস 1 তম টার্ম থেকে স্টার্ট হচ্ছে কত দূর পর্যন্ত না n প্লাস p তম টার্ম পর্যন্ত। তাহলে আচ্ছা যদি n প্লাস 1 থেকে শুরু হয় তাহলে ভ্যালুটা কত আসবে না প্রথমে 1/n প্লাস 1, তারপরের ভ্যালুটা কি এক এক করে বাড়ছে না 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, এখানে n তম পর্যন্ত তো মাইনাস করে দিয়েছি, মানে n তম পর্যন্ত আউট, n এর পরের টার্মটা অর্থাৎ n প্লাস 1 তম টার্ম থেকে শুরু হচ্ছে, তাহলে 1 এটা কত হবে n এর পরে হচ্ছে n প্লাস 1 মাইনাস 1/n এর পরে হচ্ছে n প্লাস 2 প্লাস ডট 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 করে এগিয়ে যাবে, লাস্ট টার্মটা হবে কত -1 হোল টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু 1 লাস্ট টার্মটা জানি তো কি না n প্লাস p, লাস্টে কতই শেষ না n প্লাস p তে শেষ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম।
আচ্ছা দেখো তো একটা প্লাস একটা মাইনাস, তারপরে একটা কি হচ্ছে প্লাস 1/n + 3, তারপরে এটা আবার মাইনাস, এরকম করে আগেই যাচ্ছে। আচ্ছা আমি একে লিখতে পারি তো 1/n + 1 mod of 1/n + 1 মাইনাস, যদি মাইনাসটা কমন নিয়ে নিই 1/n + 2 মাইনাস 1/n + 3। আবার দেখো যদি মাইনাসটা কমন নিয়ে নিই 1/n + 4 মাইনাস 1/n + 5 মাইনাস, এইরকম করে পরপর আমরা আগেই যাচ্ছি। আচ্ছা তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই একমাত্র প্লাস ভ্যালু কি না 1/n + 1, যা করছি ওই 1/n প্লাস থেকে সব কি করছি না মাইনাস করে দিচ্ছি। আচ্ছা যদি সব মাইনাস করে দিই তাহলে আমি এখানে লিখতে পারবো তো এর সর্বোচ্চ ভ্যালুটা কত না << 1/n + 1। ক্লিয়ার? তাহলে এই যে sn + p - sn mod of sn + p - sn এর ভ্যালুটা কত না << 1/n + 1 বেরোলো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমরা তো জানি যে এটা < হতে হবে। এটা n এর মানটা কি, n এর মান আমি সর্বোচ্চ অনেক বেশি ধরতে পারি, n এর মান যত বেশি ধরবো 1/n + 1 এর মানটা তত ক্ষুদ্র হবে। তো সুতরাং একে আমি কার সাথে তুলনা করতে পারি না একটা ক্ষুদ্রতম মান এর সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমার সূত্র অনুযায়ী তাহলে কি চলে আসলো mod of sn + p - sn <> চলে আসলো। আর আমরা তো জানি যে যদি mod of sn + n - sn <> হয় তখন সেই সিরিজটাকে কি বলবো না কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে। তো তাহলে এই কচির প্রিন্সিপাল অফ কনভার্জেন্স যেটা আছে এটুকু বললাম এবং এটুকু পর্যন্ত আজকে পড়ালাম। পরের দিন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াবো, কারণ এখান থেকে টেস্ট হবে, সেটা যে টেস্ট ফর কনভার্জেন্সি অফ এ সিরিজ অফ পজিটিভ কম্পারিজন টেস্ট, ডি-এলম্বার্ট রেশিও টেস্ট। ঠিক আছে। আরো আদার্স যে সমস্ত টেস্টগুলো আছে সেই সমস্ত টেস্টগুলো পড়াবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।